বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে একটি নির্বাচন হওয়ার পরে ঠিক এই মুহূর্তে বাংলাদেশে যারা সরকারে আছে তাদেরকে আমরা সহযোগিতা করার মন মানসিকতা নিয়ে আমরা এরকম একটি বাংলাদেশ করব যে বাংলাদেশ হবে সকলের বাংলাদেশ। কিন্তু আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের পরেও যেখানে আমরা সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত করেছি, সেখানে বাংলাদেশের ৭২ সংবিধানকে বারবার টেনে নিয়ে আসা হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা যদি সংবিধান চর্চা করতে চাই তাহলে আসুন আমরা সংবিধান চর্চা করি। বর্তমান এবং সংবিধান মোতাবেক যিনি বর্তমান প্রধানমন্ত্রী হওয়ার কথা ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচনের আগে এদেশের জনগণের সামনে সংবিধান রেখে বলেছিল এটি একটি সংবিধান রক্ষার নির্বাচন। এই সংবিধান রক্ষার নির্বাচনের কথা বলে ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত আমরা দেখেছি তারা এই বাংলাদেশকে ফ্যাসিবাদী কায়দায় একটি স্বৈরতান্ত্রিক একটি অগণতান্ত্রিক পন্থায় তারা এদেশের মানুষকে একটি শোষণের হাতিয়ার বানিয়ে সংবিধানের দোহাই দিয়ে এদেশের মানুষকে বাক স্বাধীনতা কেড়ে নিয়ে তারা শুধু নামে বেনামে মামলাই দেয় নাই, তারা আমাদের দেশের জনগণকে তারা আইনাগর পর্যন্ত নিয়ে গেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা আসেন আমরা যদি সংবিধান চর্চা করতে চাই, আমরা শুরুতে চর্চা করলে বাংলাদেশ সংবিধান ৭২ মোতাবেক বর্তমান যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি ২১শে আগস্টের যে গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে এখন লন্ডনে অবস্থান করার কথা। জনাব সালাউদ্দিন, তাকে শিলংয়ে অবস্থান করার কথা। আসেন সংবিধান চর্চা করে আপনি লন্ডনে ফিরে যান, জনাব সালাউদ্দিন আপনি শিলংয়ে ফিরে যান। শিলংয়ে সংবিধান চর্চা করে, লন্ডনে সংবিধান চর্চা করে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশনেত্রী, তিনি কারাগারের অন্ধকারে থাকার কথা ছিল, কিন্তু এদেশের জনগণ ছাত্র জনতা জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত করে বেগম জিয়াকে মুক্ত করেছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এবং তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী ছেড়ে বসিয়েছে শিলং ফিরোজ সালাউদ্দিন, এই বাংলাদেশের দামি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আপনি যে বলেছেন বগুড়ার জনসভায় আপনারা হার পক্ষে ভোট করুন, জনগণ বিশ্বাস করে সকলের হার পক্ষে ভোট করেছে। ৬৯% মানুষের গণরায়কে অস্বীকার করে এই মুনাফিকের নেতৃত্ব এই বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। বন্ধুগণ, বর্তমান সংবিধান মোতাবেক আমরা দেখেছি বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী, যিনি সংসদে ওনার স্বামীর গুমের বিপক্ষে কথা বলতে পারছে না। এই সংবিধান গণবিরোধী সংবিধান, এই সংবিধান শাসককে ফ্যাসিস্ট স্বৈরাচার জালিম বানাবের সংবিধান। আমরা বলে দিতে চাই, আমরা জুলাই ঐক্যমত কমিশনে সকল রাজনৈতিক দল যে সনদে সাইন করেছে এটার বাস্তবায়ন চাই। এবং আমরা দেখেছি গুম প্রতিরোধ যে অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ, আমাদের বিচার বিভাগকে যেরকম সংস্কার চেয়েছি, পুলিশ কমিশনের সংস্কার চেয়েছি, এবং আমরা যত ২০টি জায়গায় আমাদের রক্ত দিয়ে এদেশের ছাত্র জনতার রক্ত দিয়ে এই অধ্যাদেশগুলো রচিত হয়েছে। আজকে ২০টি অধ্যাদেশ বাতিল করে তারা আরেকটি আওয়ামী লীগ হতে চায়। জনাব তারেক রহমান, আপনি কি শেখ হাসিনা হতে চান? আমরা আপনাকে শেখ হাসিনা বানাইতে দিব না। এদেশের বিএনপিকে আরেকটি আওয়ামী লীগ বানাইতে আমরা দিব না। আমাদের লড়াই অব্যাহত থাকবে। জুলাইয়ের যে স্পিরিট, রক্ত দেওয়ার স্পিরিট, শহীদ হওয়ার স্পিরিট, ইনশাল্লাহ এদেশের মানুষ যেহেতু মরতে শিখেছে, রক্ত দিতে শিখেছে, ইনশাল্লাহ এই ৭২ সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে একটি গণতান্ত্রিক ফ্যাসিস্ট মুক্ত জনমানুষের পক্ষে, জনমানুষের অভিপ্রায়ে নতুন সংবিধান রচনা করব, ইনশাল্লাহ করব।